হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্যাল দুনিয়া। নমস্কার, আমার নাম অগ্নিশ সাঁতরা এবং আমি একজন অঙ্কের শিক্ষক। আজকে আমি একটি নতুন সিরিজ শুরু করব। সেই সিরিজটার নাম হচ্ছে শর্ট ক্যালকুলেশন সিরিজ। ঠিক আছে, আসলে আমি যখন অঙ্ক পড়াই তখন আমি দেখেছি এরকম অনেককে যে একটা ক্যালকুলেশন যারা যে ক্যালকুলেশনটাকে অন্তত এক লাইন কি দু লাইনে শেষ হয়ে যেত, সেই ক্যালকুলেশনটাকে টেনে তারা 3-4 লাইন ধরে করছে। ঠিক আছে, মানে ক্যালকুলেশনটাকে প্রচুর বড় করে করছে। ঠিক আছে, তো আমরা যদি মানে আমার আজকে এই সিরিজটা মূলত এই তাদের জন্য। ঠিক আছে, যে যাতে তারা শর্টলি ক্যালকুলেট করতে পারে। ঠিক আছে, আর যদি কেউ শর্টলি ক্যালকুলেশন করতে পারে তাহলে পরীক্ষায় কিন্তু অনেকটা টাইম সে বাঁচাতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আমার এই শর্ট ক্যালকুলেশন সিরিজের মধ্যে কিন্তু অনেক ধরনের টপিক আছে। অনেক ধরনের টপিক বলতে কি, মানে ক্যালকুলেশন তো একভাবে করাটা সম্ভব না। ক্যালকুলেশন শর্টভাবে করতে গেলে অনেক কিছু জানতে লাগে, তো সেটা একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের বোঝানোটাও সম্ভব না। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা টপিকের বিষয় আলাদা আলাদা করে ভিডিও করে তোমাদের এক একটা টপিক শেখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর বেশি কথা না বলে আজকের টপিকটা আমাদের শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আজকের টপিকের নাম হচ্ছে ফাইন্ডিং স্কোয়ার অফ এনি টু ডিজিট নাম্বার উইদাউট পারফর্মিং টু স্টেপ মাল্টিপ্লিকেশন। মানে তোমরা বুঝতেই পেরেছো যে যদি কোনো টু ডিজিট নাম্বার দেয়, সেই টু ডিজিট নাম্বারে যদি আমাকে স্কোয়ার বার করতে বলে, ঠিক আছে, তাহলে সেই টু ডিজিট নাম্বারের স্কোয়ারটাই আমরা কিভাবে বার করব। সাপোজ আমি যদি এখন একটা এক্সাম্পল নিই, ধরো 23। ঠিক আছে, 23, এই 23 সংখ্যাটা যদি আমাকে স্কোয়ার বার করতে বলে তাহলে আমরা কি করব। আমরা ছোটবেলায় কি করতাম, 23 ইন্টু 23 করে এই টু স্টেপ মাল্টিপ্লিকেশন পারফর্ম করতাম। ঠিক আছে, এই টু স্টেপ মাল্টিপ্লিকেশন পারফর্ম করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। তার জায়গায় যদি কোনো শর্ট ট্রিক আমাদের জানা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে সেই স্কোয়ারের মানটা আমি জেনে নিতে পারবো। ঠিক আছে, আমাদের যদি 23 বা এরকম কোনো টু ডিজিট নাম্বার দিয়ে বলে তার স্কোয়ার বার করি, তাহলে আমরা কি করব। 23 স্কোয়ার যদি কেউ বার করতে বলে, তাহলে 23 স্কোয়ার আমরা বার করব। আমরা ছোটবেলায় এইভাবে করতাম, 23 ইন্টু 23 করতাম, করে টু স্টেপ মাল্টিপ্লিকেশন করতাম। এই টু স্টেপ মাল্টিপ্লিকেশনটা করার পর যেটা উত্তর বেরোতো সেটা আমরা লিখে দিতাম। ঠিক আছে, কিন্তু কিন্তু আমাদের যদি একটা শর্ট ট্রিক জানা থাকে, ঠিক আছে, মানে এই স্কোয়ারটা বার করা যদি আমার কাছে শর্ট ট্রিক জানা থাকে, তাহলে আমাকে এই বড় মেথডটা অ্যাপ্লাই করতে হবে না। এই বড় মেথডটা অ্যাপ্লাই না করে আমরা কিন্তু খুব ইজিলি একটা যে কোনো টু ডিজিট নাম্বারের স্কোয়ার বার করতে পারি। ঠিক আছে, তো আজকে তাহলে শুরু করা যাক। মূলত আমার এই যে টপিকটা আছে, এই টপিকটাতে আমি 3টে মেথডে ভাগ করব। ঠিক আছে, আমার প্রথম মেথডটা হবে হচ্ছে মেথড 1। মেথড 1 হচ্ছে আমার প্রত্যেকটা টু ডিজিট নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল হবে। মানে ইচ অ্যান্ড এভরি টু ডিজিট নাম্বার, যেমন হচ্ছে 10 থেকে শুরু করে আপ টু 99 অবধি যে কোনো টু ডিজিট নাম্বার এই মেথড 1 দ্বারা আমি ওর স্কোয়ারটা বার করতে পারবো। ঠিক আছে, আর মেথড 2, মেথড 2 হচ্ছে অ্যাপ্লিকেবল হবে সেই সমস্ত টু ডিজিট নাম্বারের জন্য যে সমস্ত টু ডিজিট নাম্বারের শেষে 1 আছে। যেমন আমি লিখে দিচ্ছি পাশে, লাস্টে 1 থাকবে। এরকম টু ডিজিট নাম্বার এক্সাম্পল হচ্ছে 11,
21, 31, 41, 51, 61 ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেথড 2। আর মেথড 3 হবে সেই সমস্ত টু ডিজিট নাম্বারগুলো যে সমস্ত টু ডিজিট নাম্বারগুলোর এন্ডে 5 থাকবে। ঠিক আছে, আমি পাশে লিখে রাখছি, লাস্টে 5 থাকবে এরকম টু ডিজিট নম্বর। একটু এক্সাম্পলও দিয়ে রাখছি আমি। এক্সাম্পল হচ্ছে 25, তারও আগে আছে 15, তারপরে হচ্ছে 35, তারপরে 45 ইত্যাদি। ঠিক আছে, আমি যেটা প্রথম মেথডটার কথা বলছিলাম, এই প্রথম মেথডটা দিয়ে কিন্তু এই সবকটা নাম্বার করা যাবে। ঠিক আছে, আর এই লাস্টে 1 থাকা যে টু ডিজিট নাম্বারগুলো আছে তাদের জন্য কিছু স্পেশাল মেথড আছে। ঠিক আছে, যেটা এর থেকেও আরো ইজি, মানে এই মেথডটাতে একটু বড় দাও, এর থেকেও আরো ইজি ভাবে এই লাস্টে 1 ওয়ালা সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো স্কয়ার আমি বার করতে পারবো। আবার লাস্টে 5 ওয়ালা সংখ্যাগুলোর জন্য একটা স্পেশাল মেথড আছে। ঠিক আছে, সেটাও কিন্তু এর থেকেও ইজি। ঠিক আছে, তাই জন্য আমি তিনটে আলাদা আলাদা ভাবে ভাগ করেছি। ঠিক আছে, আচ্ছা চলে আসছি ডিরেক্ট মেথড 1। মেথড 1 এ আমরা কি করি? মেথড 1 আমি কি বলেছিলাম? মেথড 1 আমি বলেছিলাম সেই প্রত্যেকটা টু ডিজিট নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমি যে প্রথম एग्जांपलটা নিয়েছিলাম 23, সেই 23টার ক্ষেত্রেও আমি অ্যাপ্লিকেবল, মানে 23টার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে obviously। তাই 23টাকে আমি স্কয়ার বার করে দেখাচ্ছি। দেখো 23 স্কয়ার যদি তোমাকে বার করতে দেয় মেথড 1 দিয়ে, তাহলে আমরা করব হচ্ছে সিম্পল, যে এই 2 আছে, 2 এর স্কয়ার করব। ঠিক আছে, 2 এর স্কয়ার করব মানে হচ্ছে 4। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাকে দুটো সংখ্যা নিতে হবে। তাই 2 এর স্কয়ার তো দুটো সংখ্যা সম্ভব না, তাই কি করতে হবে না 4 কে আমরা 04 তো লিখতে পারি, 40 লিখতে পারবো না, কিন্তু 04 তো লিখতে পারবো। 04 ও যায় 4 ও যায়। ঠিক আছে, তাই 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাই আমি ওটাকে 04 লিখলাম। ঠিক আছে, এইবারে এই যে পরের সংখ্যাটা আছে 3, 3 এর স্কয়ার করব। 3 এর স্কয়ার করলে হবে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমাকে এখানেও দুটো সংখ্যা নিতে হবে। তাহলে 9 না নিয়ে 09 নিই, তাহলে 09 নিয়ে পাশে লিখবো। ঠিক আছে, মানে কি করলাম আমরা আগের সংখ্যাটাকে স্কয়ার করলাম, স্কয়ার করে দুটো ডিজিট নিলাম, দুটো ডিজিট নিয়ে এই সামনেটা লিখলাম। আবার তারপরের সংখ্যাটাকে স্কয়ার করলাম, সেখানেও দুটো ডিজিট নিলাম, নিয়ে এই সামনেটাতে লিখলাম। ঠিক আছে, এইভাবে লেখার পর আমরা করব হচ্ছে এই এখানে কি কি সংখ্যা দেখতে পাচ্ছি আমরা? 2 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, আর মাথায় একটা 2 আছে। তাহলে তাদেরকে গুণ করব, 2 * 3 * 2, তাহলে করলে হবে 2 3 = 6, 2 6 = 12, 12 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই 12টাকে লাস্ট দিক দিয়ে একটা গ্যাপ দিয়ে একটা ঘর গ্যাপ দেবো। ঠিক আছে, লাস্ট দিক দিয়ে একটা, মানে 9 এর নিচেটা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে 12টাকে লিখবো। ঠিক আছে, লেখার পর আমরা যোগ করব। যোগ করলে আমরা যেটা পাবো 9 পাবো, 2 আর 0 যোগ করলে 2, 4 আর 1 যোগ করলে 529। তাহলে 23 স্কয়ার হয়ে গেল আমার 529। ঠিক আছে, এই পদ্ধতি দ্বারা আমাকে কিন্তু টু স্টেপ মাল্টিপ্লিকেশন করতেই হচ্ছে না। টু স্টেপ মাল্টিপ্লিকেশন না করে খুব ইজিলি আমরা কিন্তু খুব ইজি ভাবে করতে পারছি। ঠিক আছে, আচ্ছা 23 তো হলো, এরপরে একটা অন্য সংখ্যা নেওয়া যাক। অন্য সংখ্যা বলতে একটু বড় সংখ্যা নিই, যেমন হচ্ছে যদি আমি এখন নিই 97 বেশ বড় সংখ্যা। ঠিক আছে, তা 97 এর স্কয়ার যদি বার করতে বলে তাহলে আমরা কিভাবে করব? 97 এর স্কয়ার বার করতে বললে আমার সিম্পল ব্যাপার, প্রথমে 9 এর স্কয়ার করব, 9 এর স্কয়ার করলে 81, 7 এর স্কয়ার করব, 7 এর স্কয়ার করলে 49। ঠিক আছে, তারপর কি কি দেখতে পাচ্ছি? 9 দেখতে পাচ্ছি, 7 দেখতে পাচ্ছি, আর 2 দেখতে পাচ্ছি। তাহলে 9 * 7 * 2 করে আমরা পাবো হচ্ছে 7 9 যা 63, আর 63 2 যা 2 3 যা 6, 126 পাবো। ঠিক আছে, এই 126 কে আমরা এক ঘর বাদ দিয়ে, মানে 9 এর নিচেটাকে বাদ দেবো, বাদ দিয়ে বাকিগুলোকে লিখব। 126 বাকিগুলোকে লিখলাম, লিখে যোগ করব। তাহলে 9টা বসে গেল, 4 আর 6 10, 2 3 1, আর 2 3 আর হাতে 1 ছিল, তার মানে হচ্ছে আমার 4 8 আর 9, তার মানে 9409 হচ্ছে আমার অ্যানসার। দেখো খুব ইজিলি, কত সোজা ভাবে আমি একটা যে কোনো টু ডিজিট নাম্বারের উইদাউট পারফর্মিং টু স্টেপ মাল্টিপ্লিকেশন আমরা কিন্তু স্কয়ার বার করতে পারছি।
ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের মেথড 1। এইবার আমরা মেথড 2 এর দিকে যাব। আচ্ছা, আমাদের সেকেন্ড মেথডটা হচ্ছে লাস্টে 1 থাকবে এরকম 2 ডিজিট নাম্বার। ঠিক আছে, তা লাস্টে 1 থাকবে এরকম 2 ডিজিট নাম্বার আমাদের অল্প সংখ্যক নাম্বারই আছে। যেমন আমি সবথেকে প্রথমে ছোটটা দিয়ে শুরু করি। ঠিক আছে, 11 স্কোয়ার তো সবাই মুখে মুখে জানো 121 হয়, কিন্তু আমি একটু এইটাকে এই মেথডটা দিয়ে বলছি। ঠিক আছে, এই মেথডটাতে কিছুই না, আমরা প্রথমে কি করব, এই যে 1টা দেখতে পাচ্ছি এই 1টাকে বসিয়ে দেব। ঠিক আছে, তারপর এই 1টাকে নিয়ে আসল কাজ হবে। ঠিক আছে, এই 1টাকে নিয়ে প্রথমে আমরা করব যোগ, মানে এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সাথে সেই নাম্বারটাকে যোগ করব। মানে এখানে 1 আছে তো 1 + 1 করব, তাহলে 2 হয়ে গেল। ঠিক আছে, আর তারপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সাথে সেই নাম্বারটাকে গুণ করব, মানে 1 * 1 করব, 1 * 1 করে বসিয়ে। তাহলে কি করলাম, প্রথম কথা হচ্ছে পেছনে যে নাম্বারটা আছে সেটাকে বসিয়ে দেব। এবার পেছনের নাম্বারটাকে বসানোর পর আগে যে সংখ্যাটা আছে তাকে প্রথমে সেই সংখ্যাটাকে দিয়েই যোগ করব, যোগ করে এই মাঝখানটাতে বসাবো। তারপর সেই সংখ্যাটা মানে আগে যে সংখ্যাটা ছিল যেমন 1, সেই 1 এর সাথে 1 কে গুণ করব, গুণ করে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাবো একটা স্কোয়ারটা কি হবে সেটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এবার 11 এর পর একটু অন্য নাম্বার নিয়ে দেখা যাক, একটু বড় দিকে যাই। 31 স্কোয়ার, 31 স্কোয়ারে আমরা কি করব, সেই একই ভাবে বললাম এই 1টাকে আমি বসিয়ে দেবো। তারপর যে নাম্বারটা বেঁচে আছে সেই নাম্বারটার সাথে সেই নাম্বারটাকে আমি যোগ করব। ঠিক আছে, তাহলে 3 + 3 করলে কি হয়, 6 হয়। তারপর আমি কি করব, সেই নাম্বারটাকে সেই নাম্বারটার সাথে গুণ করব, তাহলে 3 * 3 করব 9। কত ইজি ভাবে পেয়ে গেলাম, মানে আমাকে 2 স্টেপ মাল্টিপ্লিকেশন করতেই হচ্ছে না। 2 স্টেপ মাল্টিপ্লিকেশন না করে আমি কিন্তু এর স্কোয়ারটাকে কত একদম পুরো মুখে মুখে ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি, আমাকে পেন পেপার ইউজই করতে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আর একটু বড়র দিকে যাওয়া যাক। 31 স্কোয়ারের থেকে একটু বড় 91 স্কোয়ার। 91 স্কোয়ার যদি আমি করি তাহলে কি হবে, মনে রাখতে হবে কিন্তু এই মেথডটা শুধুমাত্র লাস্টে 1 থাকবে এই নাম্বারগুলোর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, অন্য কোনো নাম্বারের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 1 আছে মানে কি, এই 1টাকে বসিয়ে দেবো। তারপরে 9 + 9 করব, 9 + 9 করলে কি হয় 18 হয়, তা 18 এ 8 বসাবো আর হাতে 1 রাখবো। ঠিক আছে, আর 9 * 9 করব, 9 9 এ কি হয় 81, তাহলে 81 + 1, 81 + 1 আছে 82, তাহলে 8281 হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, এই মেথডটা ঠিক এইভাবে হয়। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল আমার সেকেন্ড মেথড। এরপরে আমরা আসছি থার্ড মেথড। ঠিক আছে, থার্ড মেথড মানে হচ্ছে লাস্টে যা 5 আছে। ঠিক আছে, আচ্ছা আমাদের থার্ড মেথড হচ্ছে লাস্টে 5 আছে। ঠিক আছে, এরকম 2 ডিজিট নাম্বার। আচ্ছা লাস্টে 5 আছে এরকম 2 ডিজিট নাম্বার ঠিক কোনটা দিয়ে আছে, সেটা যেমন হচ্ছে আমাদের আছে 15। দেখো 15 স্কোয়ার তো সবার অলরেডি মুখস্থ হয়ে আছে 25 হয়। ঠিক আছে, একটু বড়র দিকে যাই। অ্যাকচুয়ালি প্রবলেমটা কখন হয়, প্রবলেমটা তো 15 25 অবধি লোকের সবার মনে থাকে। ঠিক আছে, 25 স্কোয়ার 625 হয়, 15 স্কোয়ার 225 হয়, এগুলো সব মনে আছে সবারই মনে থাকে, প্রায় কম বেশি সবারই মনে থাকে। কিন্তু এর পর দিয়ে যদি কেউ মানে পরের নাম্বারে যদি স্কোয়ার বার করতে বলে তখন কিন্তু আমাদের সমস্যা হয়। হ্যাঁ, তখন আমাদের কিন্তু ওই 2 স্টেপ মাল্টিপ্লিকেশন করে করে দেখতে হয়। তো এর পরে কোনো সংখ্যা নেওয়া যাক, যেমন আমি যদি এখন 35, ঠিক আছে, তাহলে 35 এর স্কোয়ার আমরা কত অল্প সময় বার করবো কিভাবে, দেখো আমরা এখানে করব হচ্ছে এই 5 আছে, এই 5টা স্কোয়ার করে দেবো। এই 5টা স্কোয়ার করলে আমরা কি পাই 25 পাই, তাহলে 25 কে বসিয়ে দেবো। ঠিক আছে, এইবার পড়ে রইল কি এই 3, এই 3 এর পরের সংখ্যা কি হয়, 3 এর পরের সংখ্যা হচ্ছে 4, তাহলে এই 4 এর সাথে 3 কে গুণ করব, 4 এর সাথে 3 কে গুণ করলে 12 হয়, 12টাকে বসিয়ে দেবো। এই হচ্ছে আমার উত্তর, একদম কত অল্প সময়ের মধ্যে বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 35 এর জায়গায় একটু অন্য কোনো সংখ্যা নিয়ে দেখা যাক। যদি আমি এখন নিই 45, 45 এ কি করব 5 স্কোয়ার, এই যে 5 স্কোয়ার মানে 25, আর 4 এর পরের সংখ্যা কি 5,
তাহলে 4 এর পরের সংখ্যার সাথে 4 কে গুণ করব, মানে 5 × 4 করব, 5 4 যা 20, তাহলে 2025 কত ইজিলি 2025 বেরিয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি অন্য কোনো সংখ্যা নিয়ে একটু বড় দেখে নিই, একটু বড় দেখে নিলে যদি আমি এখন 75 স্কয়ার নিই, তাহলে 5 5 যা 25, আর 7 এর পরের সংখ্যা 7 8 যা 56, তাহলে 56 বসিয়ে দেবো আমি, ব্যাস। ঠিক এইভাবে লাস্টে 5 যে অলা যে 2 ডিজিট সংখ্যা আছে খুব ইজিলি আমি করতে পারি। আচ্ছা, এই ট্রিকগুলো যে শেখালাম, এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু পরীক্ষায় অনেকটা টাইম নিজে বাঁচিয়ে নিতে পারবো আমরা। ঠিক আছে, মানে শর্ট ক্যালকুলেশন করাই হয় এটার জন্য যে যাতে পরীক্ষায়, আসলে পরীক্ষা তো খুব অল্প সময় পাওয়া যায়, তাই না? পরীক্ষায় আমরা খুব অল্প সময় পাই। ঠিক আছে, সেই অল্প সময়ের মধ্যে অনেকটা অঙ্ক আমাদেরকে শেষ করতে হয়। ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে যাতে আমাদের অল্প সময়ে প্রত্যেকটা অঙ্ক পেছনে আমরা কম টাইম ইনভেস্ট করে এবং সেই অঙ্কটাতে পারফেক্টলি নামাতে পারি। ঠিক আছে, তা আমি যদি শর্ট ক্যালকুলেশনের এই ট্রিক্সগুলোকে মাথায় রাখি, এই শর্ট ক্যালকুলেশনের ট্রিক্সগুলো মাথায় রাখলে কিন্তু আমি পরীক্ষায় আমার সময় নষ্টটা কম হবে। ঠিক আছে, সময় নষ্ট কম হবে এবং আমার হাতে অনেক টাইম বেশি থাকবে। হাতে টাইম বেশি থাকা মানে হচ্ছে খুব ধীরে সুস্থে অঙ্কগুলো করা যাবে। ঠিক আছে, এই জন্যই শর্ট ট্রিক্সগুলো শেখা। আচ্ছা, তাহলে আমার 3টে মেথড আজকে শেখানো হলো। ঠিক আছে, আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, হোমওয়ার্ক বলতে কিছু সংখ্যা তোমাদের দেবো, সেই সংখ্যাগুলোকে তোমরা চেষ্টা করবে বাড়িতে। ঠিক আছে, চেষ্টা করবে বাড়িতে পড়ে তার উত্তরগুলো, হ্যাঁ অবশ্যই 2 স্টেপ মাল্টিপ্লিকেশনে কিন্তু করবে না। 2 স্টেপ মাল্টিপ্লিকেশনে না করে তোমরা একদম জেনুইনলি, ঠিক আছে, সততা রেখে, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে যে আমি যে মেথডগুলো করেছি সেই মেথডগুলো দিয়ে যাতে তোমরা করতে পারো। যদি এই মেথডগুলো তোমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে তাহলে কিন্তু যে কোনো 2 ডিজিট নাম্বার তোমরা খুব অল্প সময়ের মধ্যে তার স্কোয়ারটা বার করে দেবে। ঠিক আছে, তাহলে আমি একটু সেই নাম্বারগুলো একটু লিখে দিই, তোমরা সেটা বাড়িতে পড়ো। ঠিক আছে, পড়ে আমাকে আমার কমেন্ট সেকশানে বা যে কোনো জায়গায় আমি সেই নাম্বারগুলো উত্তর কী কী এলো সেটা অবশ্যই জানাবে। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম হচ্ছে 27, তারপরে হচ্ছে 45। আগে লিখে দিই, ফাইন্ড দ্য স্কোয়ার অফ 27, 45, 59, 67 and 87। ঠিক আছে। আচ্ছা, একটা তো 1 দেওয়া সংখ্যা দেওয়া উচিত, 1 দিয়ে সংখ্যা একটা দিই, 71। ঠিক আছে, 71। এই কটা সংখ্যা তোমাদের কিন্তু বাড়িতে হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, সেই তোমরা বাড়িতে চেষ্টা করবে, হ্যাঁ অবশ্যই আমার মেথড দিয়ে করবে, কিন্তু আমার মেথড দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো তোমরা সলভ করবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ হলো। ঠিক আছে, আবার আমি এর পরে এই শর্ট ক্যালকুলেশন সিরিজেরই ওপর অন্য কোনো আরও অনেক ট্রিক্স যে আছে সেগুলো নিয়েও আমি পরে আবার ভিডিও করে তোমাদের শেখাবো। ঠিক আছে।